হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষা শিখছেন, সামনে যারা পরীক্ষা দিবেন, প্লাস লটারি পরীক্ষার্থী যারা আছেন, এই যে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আপনার এইচআরই কোরিয়া থেকে টেক্সট বুকের যে পরিবর্তন এসেছে, পরিবর্তনের যে মানে 50-50 পরিবর্তন, আসলে এই যে 50-50 পরিবর্তন হলেও মূলত একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, এটা যে কোরিয়ান বইয়ের অধ্যায় বা আপনার বিভিন্ন ধরনের জঙ্গ বা বিভিন্ন ধরনের আরো যে পার্টগুলো পরিবর্তন হয়েছে, আসলে এগুলো পরিবর্তন হয়ে গেলেও কিন্তু কোরিয়ান ওয়ার্ড গুলো পরিবর্তন হবে না। যেমন আপনি সাপোজ এটা মনে করেন যে সংসাংনিম মানে যে শিক্ষক, এটা তো আর সংসাংনিম মানে নতুন বইতে আসলে যে অন্য কোনো কিছু হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সংসাংনিম মানে যে শিক্ষক, সেটা নতুন বই হোক আর পুরোনো বই হোক, যে কোনো বইতেই অর্থটা একই, কোরিয়ান ওয়ার্ড গুলো একই, বাট কিছু কিছু নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে বা কিছু কিছু নতুন শব্দ যুক্ত হয়েছে বা কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যে এই প্যাটার্নে পড়তে হবে। আসলে আমি বইগুলো মানে বইটা মোটামুটি দেখছি, অনেক ভালো করে দেখিনি, প্রিন্ট আকারে আসলে আমি ভালো করে দেখবো। তো আমি যতদূর দেখেছি ততদূর আমি যা বুঝলাম, অনেক আলোচনা এবং এই যে দেওয়া হওয়া বলেন, এই যে আপনার মনোহা বলেন বা জঙ্গগুলো বলেন, এগুলো এমন ভাবে তুলে ধরা হয়েছে যে আপনার একটা কর্মী যখন কোরিয়াতে যাবে তখন গিয়ে ওইখানে কাজ করা, ভাষা বোঝা, অ্যাডজাস্ট হইতে আর কি আপনার যতটুকু সুবিধা হবে, এই মানে সুবিধা একটা কর্মীর হওয়ার লক্ষ্যে আপনার একটা এই যে বইটা রেডি করে দেওয়া হয়েছে, এই বইটা আসলে একটা মানে শ্রেষ্ঠ একটা মাধ্যম বা শ্রেষ্ঠ একটা পন্থা, এবং এই বইটা অনেক কিছু কাজে দেবে। এবং আপনারা যারা অপেক্ষা করছেন এই প্রথম এই যে মানে নতুন বইয়ের যে ভিডিওগুলো আমি দিব, আসলে এই যে নতুন বইয়ের ভিডিও দিব, এটা এখন যে প্রিন্ট আকারে যে বইটা আসতেছে, এই বইটার সাথে আসলে ইংরেজি, আসলে বাংলা করে দেওয়ার এখনো আপনার অনুমতি দেওয়া হয় নাই। যখনই অনুমতি পাওয়া হবে তখনই বাংলা সহ বইটা আসবে। তো আমরা আসলে একটু সেটার জন্য অপেক্ষায় ছিলাম যে আমরা বইটা হাতে পাবো। আসলে আমরা বইটা হাতে না পাওয়ার কারণে আমি পুরানো যে অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো দিয়ে আসছিলাম, অধ্যায় 25 পর্যন্ত দিয়ে আসছিলাম আপনার টেক্সট বুকে, তো সেই অধ্যায়ের ধরে আমি একটু আগানোর চেষ্টা করতেছি, এবং আপনার ভবিষ্যতে যখনই বইটা আমি হাতে পাবো তখনই আমি আপনার নতুন বইয়ের ভিডিওগুলো দিয়ে দেওয়া শুরু করবো আর কি। তো অধ্যায় 25 পর্যন্ত আমি আসছিলাম, আমার যে ভিডিওগুলো দিয়ে আসছি। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে অধ্যায় 26-এর প্রথম অংশ। অধ্যায় 26, আপনারা অনেকেই মনে করতেছেন যে আমি কেন আবার পুরাতন বইয়ের ভিডিও নিয়ে আসছি। আসলে পুরাতন বইয়ের ভিডিও যে যারা লটারি পরীক্ষা দিবেন তাদের দরকার হবে, প্লাস 25 সালের যদি প্রথম সেকেন্ড একটা অপশন কিরণ স্যারের কথা অনুযায়ী যা বোঝা গেল যে প্রথম যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটাও কিন্তু আপনার এই বই অনুসারে হবে। দ্বিতীয় যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষাটা আসলে 25 সালের যে দ্বিতীয় যে বারে যে পরীক্ষাটা হবে, ওইটা হবে নতুন টেক্সট বুকের আঙ্গিকে। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় মানে পুরাতন বইয়ের যে একেবারে কোনো মূল্যই নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। পুরাতন বইয়ের ভিডিওগুলো আমাদের দরকার বা আমাদের অধ্যায়গুলো পড়া দরকার। তো যাই হোক, আমি চলে যাব মূল কথায়। অধ্যায় 26-এর প্রথম অংশ, যেখানে যে অধ্যায়ের নাম হচ্ছে অধ্যায় 26, বাকুল ভাত মগুল খাওয়া হুয়ে পরে ইয়াকুল ওষুধ দুষেও খাবেন। অধ্যায় 26-এর প্রথম অংশ বা প্রথম পর্ব। তো এই প্রথম অংশ যে আলোচনা থাকে সেটা হচ্ছে দেয়া হওয়া এবং কিছু মনোভাব বা কিছু শব্দ যেটা থাকে সেটা। প্রথমে দেখেন দেয়া হওয়া 1, অতকে বা অতকে কেন বা কিভাবে, ও শিয় কেন বা কিভাবে এসেছেন, মরিগা মাথা আফাস ব্যথা হওয়ায়, ও আশয় এসেছি বা এসেছিলাম। এখানে 200 আছে, তার মানে পাস্ট টেন্সের কথা। পরে দেখেন অন যে বোধ, কখন থেকে, আফু শিয়শয় কখন থেকে ব্যথা করছে বা কখন থেকে অসুস্থ, অজেত বাম বুধয় গতকাল রাত থেকে, অজে গতকাল, জন ইয়গে সন্ধ্যায়, হুইশিক ই কোম্পানির পার্টি, ঈশ্বর থাকাতে, শুরুল মদ জম একটু, মা শিয়শয় খেয়েছিলাম বা পান করেছিলাম, এই শুরুল মদ তেমনি কারণে, খুরন ওই রকমটা হয়েছে, খত খাতনেও মনে হয়, যে ওই রকমটা হয়েছে মনে হয়, বাকুল ভাত মগুল খাওয়া হুয়ে পরে ইয়াগুল ওষুধ দুষেও খাবেন।
নে হ্যাঁ খামসামিদা ধন্যবাদ। এটা হচ্ছে 26 অধ্যায়ের দেওয়া ওয়ান, প্রথম যে দেওয়াটা ওইটা গেল। পরে দেখেন অহুই ওয়ান, অহুই ওয়ানের শব্দ অর্থের যে ব্যাপারটা থাকে এটা হচ্ছে সিনসা মানে এটা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। প্রথমে দেখেন প্রথম যে ছবিটা আছে মরি মাথা, নুন নুন মানে চোখ, খো মানে হচ্ছে গিয়ে নাক, পরে দেখেন ইপ ঠোঁট, অলগুল মুখমণ্ডল, গুই না খুই হবে, গ যখন প্রথমে থাকে খুই মানে কান। এবার দেখেন পরের আরেকটা আছে মুখ, গলা, অ কে ঘাট, ফাল বাহু, শোন হাত, মোম শরীর, পেট, মুরুখ হাঁটু, বাল মুখ পায়ের গোড়ালি, বাল পা, দাড়ি পায়ের পা, এই যে পা লম্বা যে অংশটুকু যেটা থাকে এটাকে বলে সম্ভবত হাঁটুর নিচের যে অংশটুকু। পরে দেখেন শোন গারা হাতের আঙ্গুল, শোন মুখ হাতের কবজি, হরি কোমর, মুখ গলা। এবার দেখেন মুনবপে আসেন ব্যাকরণ একে। এখানে প্রথম যে অংশটুকু এটা হচ্ছে হুয়ে বলতে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে জানি হুয়ে মানে পরে, আর এখানে নুনের কোনো তো আসলে অর্থ নেই, এটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা পার্ট। তো এই হুয়ে মানে হচ্ছে পরে, আপনি এটুকু মনে রাখলে চলবে, এর থেকে বেশি কিছু না জানলেও দরকার নাই। যাই হোক, অঞ্জে কবে বা কখন, ইয়ং হওয়া সিনেমা, বোরা দেখতে, খাল খয়েও যাবেন মনে হয় বা যাবেন বা যেতে হবে, এইরকম একটা প্রশ্ন চিহ্ন আছে। পরে ইরি কাজ, কুথনান শেষ হওয়া, হুয়ে পরে, খার ইয়গ হেয় যেতে হবে, এই ইয়াগুল ওষুধ, অঞ্জে কখন, মগয়া দয় খেতে হবে খেতে পারি, এখানে প্রশ্ন চিহ্ন আছে। বাকুল ভাত, মগুল খাওয়া, হুয়ে পরে দুশেও খাবেন। সোনুল বলতে হাত, শীষ ধৌত করা, হুয়ে পরে শিক্ষা রুল মানে খাবার, হাসেও খাবেন বা গ্রহণ করবেন বা খাবেন ওইটাই বলবেন। ইউরুল দুধ, মাসিক খাওয়া বা পান করা, হুয়ে পরে বেগা পেট, আফুগি ব্যথা, সিজাক হাসেও বা সিজাক হাসেও শুরু হয়েছিল। শিওফিং উল মানে কেনাকাটা বা হচ্ছে কি আপনার বাজার করা, শপিং বলতে হচ্ছে কেনাকাটা করাই এক কথা সবথেকে বেশি ভালো বোঝায়। শিওফুং উল কেনাকাটা, হান করা, হুয়ে পরে খোহিয়াং গ্রামের বাড়ি, সিঙ্গুরুল বন্ধুর সাথে, মান্না খয়েও দেখা করতে হবে বা দেখা করবো মনে হয় ওইটা। পরে দেখেন নিচে আরো দুটো লাইন আছে, সেন্টেন্স বলে। শিক্ষা খাবার, হুয়ে খাওয়ার, এই যে খাবার শিক্ষা একবারে খাবার খাওয়ার বলতে পারেন, যে শিক্ষা বলতে খাবার গ্রহণ, শিক্ষা হুয়ে খাবার গ্রহণ করার, হুয়ে পরে দাসী পুনরায়, উই মিটিং এ, হাগের সুবিধা বা মিটিং এ অংশগ্রহণ করতে হবে বা মিটিং এ যেতে হবে। থুইগুন ছুটির, হুয়ে পরে মুয়া হাল হয়েও কি করবেন, এটা হচ্ছে প্রশ্ন চিহ্ন দেওয়া। ওইটা আপনার যেখানে প্রশ্ন চিহ্ন থাকবে সেখানে আপনাকে বাংলায় প্রশ্ন করতে হবে, এটা আপনি খেয়াল করবেন। যাই হোক, দেওয়া টুতে আসেন, এটা হচ্ছে আপনার পেজ নাম্বার 309। অদিগা কোথায়, বুল ফিয়াল হাসেও কোথায় অসুবিধা বা কোথায় ব্যথা করছে, অনুল আজ, আসিম বুধ সকাল থেকে, বেগা পেট, আফুগো ব্যথা করছে, সলসারুল ডায়রিয়া হাইও হচ্ছে। খেয়াল করতে হবে কিন্তু এটা হচ্ছে কি আপনার মূলত একটা ডাক্তারের কাছে আপনার যে কথোপকথন, একটা ডাক্তার একটা রোগীর যে কথোপকথন সেই পার্টটা, তো সেখান থেকে আপনার একটা ডাক্তারের কাছে গেলে আপনার কি হবে না হবে ওই কথাগুলো বলতেছে একটা রোগী, এটা খেয়াল করে আপনাকে পড়ে আগায় যেতে হবে। পরে দেখেন আসিমে সকালে, মোয়াল কি, দুশিয়াশয় কি খেয়েছিলেন বা কি খাওয়া দাওয়া করেছিলেন, দূষিত মানে কিন্তু খাওয়া, মগদা খাওয়া ওইটা, দুশিয়াশয় কি খেয়েছিলেন, পাং হাগো রুটির সাথে, ইউরুল দুধ, মগত নুনতে খাওয়াতে বা খাওয়ার সময়ে, উইউ দুধ, মাসি স্বাদ বা দুধের স্বাদ বা দুধের আমরা যেমন ওই যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে আমরা অনেক সময় একটু অন্যরকম স্বাদটা লাগে, ওই ব্যাপারটা বলবে। কতটা খেয়াল করতে হবে যে মগত নুনতে খাওয়াতে, উইউ দুধ, মাসি স্বাদ, জম একটু, ঈশান হ্যাশয় মানে অন্যরকম লেগেছিল। পরে দেখেন খুরম ওই বা এই, খুরম মানে তাহলে বলতে হবে, খুরম তাহলে বা তবে, খুরম তাহলে, এই ইয়াগুল ওষুধ দুশেও খাবেন, খুরিগো এবং অনুরুন আজ, ইউজেফুমুন হচ্ছে দুগ্ধজাত পণ্য বা দুগ্ধজাত খাবার, ইউজেফুমুন দুগ্ধজাত পণ্য বা খাবার, মগজি মাসেও খাবেন না বা খাওয়া যাবে না। এই মাসেও বলতে এখানে
মানে খাওয়ার যে ব্যাপারটা, আর মগজি মানেও কিন্তু খাওয়া, বাট এখানে মগজি মাসেও যখন একসাথে আসছে তখন না বলক একটা ব্যাপার চলে আসবে যে খাওয়া যাবেন না, বা খাওয়া যাবে না বলতে, বা খাওয়া বা খাবেন না, ওইটা দিয়ে আপনি শেষ করবেন। পরে দেখেন নে, হ্যাঁ অলগেত সুবিধা, বুঝতে পেরেছি। পরে অহুই দুইতে আসেন, জুংশন মানে হচ্ছে লক্ষণ। আপনার বিভিন্ন রোগ, আপনার শরীরে যখন কোনো কিছু হবে, বা জ্বর হোক, বমি হোক, যাই হোক না কেন, তার যে একটা লক্ষণ দেখা দেয়, ওই লক্ষণটা। পরে দেখেন খামগি এ খলিদা, সর্দি লাগা, ইয়রি নাদা, জ্বর আসা, খিসিমুল হাদা, এটা হচ্ছে গিয়ে খিসিম বলতে কাশি। দেখেন একটা ছেলে ছবিটাতে দেখা যাচ্ছে থুতু জোরে যে মানে ছুঁড়ে মারতেছে, ওই যে ব্যাপারটা। খিসিমুল হাদা, কাশি লাগা, খোতমুরি নাদা, নাক দিয়ে পানি পড়া, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। ব্যথারি নাদা, পেট ব্যথা করা, সলসারুল হাদা, এই যে ডায়রিয়া হওয়া, বাথরুমে কমোডের পরে একেবারে বসে আছে টিস্যু হাতে নিয়ে। পরে দেখেন শো হোয়াগা আন দইদা, বদ হজম না হওয়া, এত খাবার সামনে আছে কিন্তু খাতে পারতেছে না। পরে দেখেন থো হাদা, বমি করা, সোনুল পেদা, সোনুল পেদা হাত কেটে যাওয়া, সোনুল পেদা হাত পুড়ে যাওয়া। এই দুটো ছবি আর এই দুটো ওয়ার্ড প্রায় সেম। এই সেম দুটো আপনাকে কিন্তু কনফিউশনে ফেলে দেওয়ার মতো দুটো প্রশ্ন। এই যে একজন হচ্ছে গিয়ে রান্না করতে যেয়ে হাত পুড়ে ফেলছে, আর একজন রান্না করতে যেয়ে হাত কেটে ফেলছে, বাট আপনার দুইজনের দুটো পোশাক ভিন্ন, রান্না করার চিত্র ভিন্ন, পুড়ে যাওয়া কাটা যাওয়ার জিনিসপত্র কিন্তু ভিন্ন, ওটা দেখে খেয়াল করতে হবে। পর দেখেন বাল মকুল পিদা, পায়ের গোড়ালি মস্কে যাওয়া, আর হচ্ছে দাড়িগা বুড়জিটা, পা ভেঙে যাওয়া। এই যে একই কায়দার যে ছবি, এই ছবিতে কিন্তু আপনাকে কনফিউশনে ফেলবে, আর আপনাকে খেয়াল করে এর উত্তর করতে হবে যে এটা কোনটা আসলে। ছবি দেখে অনেক সময় অনেক রকমের কনফিউশনে আপনাকে ফেলে দেবেই, মাস্ট বি। এমন ছবি দেবে যেটা মনে হবে যে না এই ছবিতে এই কাজটা করতেছে, আসলে কিন্তু ওটা না, ও বুঝাইতে চাইছে অন্যটা, আর আমরা বুঝতেছি আরেকটা, এরকম যা মানে খেয়াল করতে হবে। পরে দেখেন মনভাব 2 আছে, ব্যাকরণ 2, জি মাসেও মানে করলে হবে না, কোনো কিছুতে নির্দেশ। এখানে দেখেন নিষিদ্ধতার অর্থ বহন করে, নিষিদ্ধতা বা এইটা করা যাবে না, টোটাল কথা যে নিষিদ্ধ, এটা করলে হবে না, এটা করা যাবে না, এই যে একটা নির্দেশ সূচক অভিব্যক্তি, জি মাসেও। পরে দেখেন উদাহরণে কি আছে, ইয়রি মানে জ্বর, মানি বেশি, নানিকা মানে এসেছে বিদায় বা লেগেছে বিদায়, অনুরুণ আজ, বাকে বাহিরে, নাগাজি মাসেও বাহিরে যাওয়া যাবে না। নে, হ্যাঁ আগের সুবিধা, বুঝতে পেরেছি। শো হোয়াগা বদ হজম, আন দৈগ না হওয়ায়, খেয়েছো অবিরাম ভাবে, থো হ্যায়ো বমি হচ্ছে। পরে দেখেন এই ইয়াগুল ওষুধ, দুশেও খান খুরিগো, এবং অনুরুণ আজ, বাকুল ভাত, মগজি মাসেও খাওয়া যাবে না। এটা ছিল আমার এই ভিডিওর প্রথম অংশ, অধ্যায় 26-এর প্রথম পার্ট। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা, আমি কিন্তু একটা বারবার একটা কথা বলি, আপনারা যখন পড়বেন তখন এই বইটা হাতে নিয়ে ভিডিওটা প্লে করে সামনে নিয়ে তারপর পড়বেন। এবং আমি যে বইটা নিয়ে পড়ি, প্র্যাকটিস করি, এটা কিন্তু হচ্ছে গিয়ে টোটালি বাংলা ছাড়া শুধুমাত্র কোরিয়ান। তো যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন, আপাতত বাংলা দিয়ে পড়েন আর যাই দিয়ে পড়েন, কিন্তু পরবর্তী যখন রিভিশন দেবেন তখন কিন্তু বাংলা ছাড়া বই দিয়ে টোটালি পড়ার রিভিশন করবেন বা প্র্যাকটিস করবেন। তো এটা হচ্ছে কি অধ্যায় 26-এর প্রথম পার্ট গেল, এরকম আরো 2-3টা পার্টে আমি সম্ভবত ভাগ করে দিব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।